আসসালামু আলাইকুম। আরজিএনএস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুব সহজেই একদম ঝরঝরে মজাদার ঝাল সুজি রেসিপি তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ঝাল সুজি তৈরি করার জন্য প্রথমে চুলার জালটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সুজিগুলো ভেজে নেব। সুজিগুলো অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর সুজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সুজিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চীনা বাদাম। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট বাদামগুলো একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন বাদামগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কারি পাতা। এখন সব মশলাগুলো 1 মিনিট মতো ভেজে নেব। এক মিনিট পর দিয়ে দেব আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে কুচানো কাঁচা লঙ্কা। হাফ কাপ দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম কুচি, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ সবুজ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম কুচি। এখন সব সবজিগুলো ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। চিনি দিয়ে আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। তারপর ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে আরও 1 মিনিট মতো একসঙ্গে ভেজে নেব। 1 মিনিট পর দিয়ে দেব জল। আমি 1 কাপ পরিমাণ সুজির জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এখন সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম।
এখন সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো সব কিছু ভেজে নিলাম। তারপর নামানোর আগে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দিয়ে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝাল সুজি রেসিপি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।